বিষ্ণু বসে আছে। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ইন্ট্রোটা আমি দিচ্ছি, কারণ আমি আজকে উঠে গেছি ওদের আগে। প্রত্যেকবার পূজা দেরি করে ওঠে, তা আজকে ভাবলাম উঠে আমি ইন্ট্রোটা দিদি। তো পুকুর খিদেও পেয়েছিল, আমি উঠে দুধটা বানিয়ে ওকে দেবো। পুকুর ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ। মাছের ভেতর হয়তো দেখা যায় না, তোমাদের ভেতর দিয়ে দেখাচ্ছি। দেখো, পূজা দুধটা নিয়ে নিই, ওকে খাওয়াবে, তোমরা দেখতে পাবে। তো দেখো, এই ওকে খাইয়ে দেবে, ততক্ষণ খাবাক, আমি ততক্ষণ বেরোই, যতটা ভিডিও ক্লিপ নেওয়া যায় ক্লিপ নিয়ে নিই। তো বাইরে আজকে ওয়েদারটাও ভালো ছিল। তো মা সকাল সকাল উঠে ঘরটা পুছে নিচ্ছিলো, বাইরে ঘরটা। আমরা পূজা ঘুম থেকে ওঠা বা পূজাও পরে পুছে নেবে। বাইরে সব পোছা হয়ে গেছে, মা ওটা ধুতে গেছে মগটা। বাইরে আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল, এই কদিন মেঘ ছিল, খুবই ঠান্ডা। তো আমি আজকে তাতে চলে আসবো, তো তার জন্য মা বলছিল টিফিনে কিছু নিয়ে যেতে। টিফিনটা দেখি পাই কি না। তো যে টিফিনটা নেওয়ার কথা, সেই টিফিনটা আমি দেখতে পাইনি বলে তো মাকে বললাম যে থাক, আমি বাইরে থেকে কিছু কিনে খেয়ে নেবো। তো মা সকাল সকাল উঠে ঘরটা গুছিয়ে রেখেছে। এতদিন হয়তো ভিডিও দেখে আমাদের ঘর দেখেছি, এবার মায়ের ঘরটা দেখেছি। পাখা চালিয়ে গেছে, কারণ ঘর পুছেছে বলে মা। আর এখন কিন্তু বাজে 11:30 মতো, না 11টার 11:30 বেশিই বাজে। তো এখন কিন্তু সাক্ষ্য বাইরে বেরিয়েছে, দেখতে পাচ্ছ, খালি পায়ে রাস্তায় বেরিয়ে গেছে। আর এমনি এমনি বেরোয়নি কিন্তু, পাপা স্কুল থেকে বাড়িয়ে ফিরছিল, তখন ও দেখে একদম পাপা পাপা করতে করতে একদম বেরিয়ে পড়েছে। আর আমি কিন্তু এদিকে বাবুর হেলমেটটা নিয়ে ওকে ধরছি বারবার, কারণ রাস্তার মধ্যে বেরিয়েছে, ভয় লাগে। আর ও কিন্তু এখন এতটাই মানে দুরন্ত হচ্ছে, বড় হচ্ছে, আস্তে আস্তে হাঁটতে শিখে গেছে না। তো ও শুধুমাত্র গেটের বাইরে বেরিয়ে আসে, কোনো রকম গেটটা খোলা পেলেই চলে আসে। আর এই দেখো সেই পাখিটা, এই পাখিটা কিন্তু একটাই পাখি রয়েছে, কিন্তু ওকে এত পরিমাণে ওকেও ডিস্টার্ব করছে, ওকে এত ভয় দেখাচ্ছে যে দুম 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 করে মারছে, আর ও ভয়ে উড়ে উড়ে বেড়াচ্ছে। ও কি করবে বুঝে উঠতে পারছে না। আর এখানে কিন্তু ও পাপার সাথে বেরিয়েছে, স্কুল থেকে বাবু এসছে, ওকে নিয়ে কিন্তু বেরিয়েছে বাইরে, কারণ ওকে একটু দোকানের দিকে নিয়ে যাচ্ছে। আর বাবু গেছিল ম্যাগি নিতে, আর ও পাপার সাথে চলে গেছে। আর দেখেছো রাস্তায় কিরকম দাদাগিরি দেখাচ্ছে, আপ 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 করতে করতে চলে যাচ্ছে। তো ওর এই দুষ্টুমিগুলো কিন্তু 12:30 1টা অবধি চলতেই থাকে, তারপরে কিন্তু স্নান টান হয়। তো তার মাঝখানে কিন্তু বাবু দেখালো আমি রান্না করছি, কারণ আজকে বাবুই ভিডিওটা করছে। আজকে শনিবার যেহেতু, আজকে আমাদের নিরামিষ, আজকে কিন্তু হচ্ছে খিচুড়ি মানে, আর এটা হচ্ছে মোচার চপ বানাচ্ছি আমি, নিরামিষ এটাও। আর ওটা কিন্তু যে মশলা মানে চচ্চড়ি টাইপের হচ্ছিল, ওটা কিন্তু কিছুটা সবজি দিয়ে আর প্রেশার কুকারে ভাত ডাল সিটি মেরে আমরা খিচুড়িটা করছিলাম, কারণ ঝাল ছাড়া খিচুড়ি হচ্ছিল, এটা সাক্ষ্য খাবে বলে। সাক্ষ্যর খাবারের জন্য এখন আমরা ঝাল ছাড়া রান্নাটা করি, তারপর ওর খাবারটা তুলে নিয়ে তারপর আমরা লঙ্কার ফোড়নটা দিই। কারণ হচ্ছে যখন এখন যেহেতু খিচুড়িটা করছি, সেই জন্য একসাথে করছি। কিছু কিছু তরকারি একসাথে করি, কিছু কিছু তরকারি আলাদা আলাদা করি। এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু আমি যে কাজগুলো করেছি তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়নি। এই যে কার্পেটটা কিন্তু পিছনে ওর দেওয়াই রয়েছে রোদে, এদিকে আমাদের ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে রোদে, খুব সুন্দর একটা রোদ উঠেছিল। সেই জন্য সাকর যত সমস্ত খেলনাগুলো আমার মানে ও যেগুলো খেলনা করে সেগুলো সব সার্ফ দিয়ে ডেটল দিয়ে ভালো করে ধুয়ে আর বাইরে দিয়েছে। আর ওই যে খেলনাগুলো ও দেখতে পেয়েছে বলি ওরকম করছে, ওর পাপাকে ডাকতে চাইছে যে ওগুলো নামিয়ে দিতে। আর এই যে বাঁদর একটা ঝোলানো রয়েছে, এগুলো কিন্তু সব খেলনা। ওর এখনো অনেক খেলনা ছিল, সেগুলো কিন্তু ওকে একটা একটা করে মানে কিছু কিছু ধুয়ে দেওয়া হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ যে প্রেসারে যেগুলো করেছিলাম একসাথে এগুলো করে এবার আমার শাশুড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে, আর ওদিকে কিন্তু আমি কাজ করছি। পর কিন্তু স্নান করাবো, আর মা এই জন্য বাইরে নিয়ে গেছে। আর মা কিন্তু এসছিল দুপুরবেলায়, মানে 12:30 মানে 12টা 12:30 বাজে সেই জন্য। আর বাবু যেহেতু ম্যাগি নিয়ে এসেছিল, আমাকে একটু ম্যাগি দিয়েছিল। আর দেখতে পাচ্ছ আমি খেতেও টাইম পাই না ঠিক করে, যেহেতু ওইদিকে সাক্ষ্য থাকে, আর আমি তো কিছু খেলে ও লাভ মেরে উঠবে। দেখো আমার কাছ থেকে ও সেই ম্যাগির ঝোলটা অবধি খাবে, বাবু করেছে। আর ও এতটা পরিমাণে জল দিয়ে ম্যাগিটা বানায় না, আমার একদম ভালো লাগে না খেতে। তাও খিদে পেয়েছিল, একটু রান্না করতে করতে খেয়ে নিয়েছিল।
কিছুক্ষণ পর মা চলে যাবে, যেহেতু স্নান করাবো, সাক্ষ্য স্নান টান করবে। আর এদিকে কিন্তু ওই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। সাক্ষ্যটা তুলে আমি আমাদেরটা ঝালের ফোড়ন দিয়ে দিয়েছি। বিশ্বাস করবে না, ঝালের ফোড়ন দিয়েছি, সবাই এত কেসেছে আর কি বলবো। তখন সাক্ষ্য বাইরে ছিল, আর তখনই আমি দিয়ে দিয়েছি ঝালের ফোড়নটা। আর এদিকে কিন্তু এখন বড়া ভাজা হয়ে গেছে, আর বড়াটা খুবই সুন্দর হয়েছিল খেতে। আমরা মোচার বড়া কোনোদিনও বানাইনি, আজকে মানে এবারে প্রথম বানালাম, ভাবলাম একটু বানিয়ে দিই। তো তারপরে কিন্তু সাক্ষ্যকে চান টান সব করানো হয়ে গেছে। আর সাক্ষ্য কিন্তু চান করার পরে কান্না করে, আর বিশেষ করে কান্না করছিল কেন জানো? যাতে ওকে ভিডিও করছিল, ও রেগে যাচ্ছিল। আমি তখন কিন্তু রেগে গিয়ে আমি বলছিলাম, বাবুকে বকছিলাম, তখনও চুপচাপ দেখছিল। দেখতে পাচ্ছি তোমাদেরকে কিরকম দেখছে, আবার বড় বড় চোখ করেও। সপ্তাহে 2টো ছুটি, কিন্তু তার মধ্যে যখন এরকম ভালোবাসার মানুষ কিছু নিয়ে আসে একজনের জন্য, বেশ ভালো লাগে। আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু প্রত্যেক দিনই এই আচারওয়ালা কাকু যায়, কখনোই কিন্তু আমরা খাই না, কারণ টাইম পাই না, প্রথম কথা বেরোনোরই সময় পাই না, আর খাওয়া তো দূরের কথা। কিন্তু বাবু যেহেতু ভালোবেসে এনে দিয়েছে, খুবই ভালো লাগলো আমার খেতে। বিকেলের বাসি বিছনাতেই সাক্ষ্য এখন খাবার স্ন্যাক্স, টিফিন টাইম। সাক্ষ্য এখন টিফিন টাইম, আপেল সিদ্ধ। আসো, চলে আসো। আরে ওখানে দেখ, আসো বেবি। রাগ হয়ে গেছে, বিষ্ণু আছে, বিষ্ণু বসে আছে। কি নিয়ে এসছি না, কি নিয়ে এসছি কে খাবে? খোলো। কি সুন্দর। ও বাবা, এটা কি নাচ? খুব গরম এখন, দাঁড়া ঠান্ডা ঠান্ডা হবে তখন আমি দিই। বাবা তো ভিডিও চালানো দেখে ল্যাপ খাচ্ছে। দেখো সাক্ষ্য কি খাচ্ছে, লজ্জা পাচ্ছে সাক্ষ্য। সাক্ষ্য ডাক্তারখানায় যাওয়ার পর থেকে সাক্ষ্যর খাওয়ার রুটিন চেঞ্জ হয়েছে একটু। 1 বছর পর থেকে সাক্ষ্য খাওয়ার রুটিন চেঞ্জ। একটু চেঞ্জ হয়েছে, আমরা তো দেখাইনি বলে জানতাম না। না ওঠো ওঠো, শুয়ে শুয়ে কে খায় বাবা? ওকে এই সময় দুধ খাওয়ানো তো, তাও এখন ভাবলাম আমরা দুধটা একটু হালকা বন্ধ করে এখন নতুন নতুন খাবার, নতুন নতুনই খাবার বলতে গেলে, কারণ আমি কালকে দিয়েছিলাম অমলেট, আজকে দিয়েছি আপেল সিদ্ধ। মানে রোজ আপাতত একটু চেঞ্জ করে যাতে ও দুধটা ভোলে। গরুর দুধ কত বয়স থেকে খাওয়াতে পারবো একটু কেউ জানলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও না প্লিজ। মানে তাও একবার। রাতে খাবারটাও চেঞ্জ হয়েছে, আগে রুটি খেত, তো এখন ডাক্তার বলার পর আমরা ভাত খাওয়ানো শুরু করেছি। ভাত ডালিয়া এটা দিচ্ছি, কালকে দিয়েছিলাম ডালিয়া। কটা দিন ভাত দেবো, কটা দিন ডালিয়া, রুটি, আজকে রুটি দেবো একটু। আজ রুটি একটা পরোটা দেবো, হচ্ছে মিষ্টি আলু দিয়ে পরোটা, তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো, চলো খাচ্ছে। এখন কিন্তু 5:30 বাজেনি, 5:15 বাজে। ভোবো কিভাবে ডাকে একটু দেখি রে, ভোবোকে কিভাবে, ভোবোকে ডাকে একটু দেখি রে, কিভাবে ডাকে দেখি না। ভোবো ডেকে দাও, একবার ডেকে দাও। হয়ে গেছে, অত চুপ করে বসতে হয়, শুধু খেতে খেতে শুতে নেই চিচি কথা। এই পাগলটা দুধ না খেতে পাগল হয়ে যাচ্ছে, হঠাৎ করে দুধ বন্ধ করে দেওয়াতে ছেলেটা পাগল হয়ে যাচ্ছে। একা একা গড়াগড়ি খাচ্ছে। বাবা বাঘ এসেছে, বাঘ! আরে ভয় লাগছে তো, বড় বাঘ। আমাকে ভয় লাগছে, এই কম্বল চাপা দি বাবা আস্তে আস্তে। বড় বাঘ এসছে রে, বড় রে। তুই যা। ফোনে লাগাও তো ভয় পেয়ে যাবে, ফোনে মেরে দেবে কিন্তু, ফোনের ওপরে রাগ হয়ে যাচ্ছে। পিছনে কেউ যায় এক্ষুনি লেগে যেত তো মাথা জোরে। আশ্চর্য, সবকে জোগে দিতে হবে, মানে কুচবি। একটু দুঃখ প্রকাশ করো।
একটু 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 তোমরা এই যে যারা দেখবে পিসিমণি মাসিমণি যারা যারা দেখবে তাদের তুমি দুঃখ প্রকাশ করো, করো করো করো, একটু দুঃখ প্রকাশ করো, একটু দুঃখ প্রকাশ করো। কেমন লাগলো দুঃখটা? পড়ে দেবো, দাও পড়ে দেবো, পড়ে দেবো, পড়ে দেবো, হাতে দাও। তো কিন্তু সন্ধ্যে রাত হয়ে গেছে, সন্ধ্যেবেলা কিন্তু ওকে আজকে একটু সেরেলাক্স দিয়েছিলাম আপেল খাওয়ানোর পরে। আর বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে আমি পরোটা করব, মানে আলু মিষ্টি পরোটা, মিষ্টি আলু দিয়ে। তো সেটা আমি করে উঠতে পারিনি, কারণ আমার শাশুড়ি কখন ওকে ওর ঠাম্মি কখন যে একটা পাউরুটি করে দিয়েছে আমি দেখিনি। তো যাই হোক, পরে কোনোদিনও করলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো দেখো কালু মাতারি আয়া। রাত্রি কিন্তু এখন স্বাক্ষর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও কিন্তু রাতের ওষুধই খাচ্ছে। ও বন্ধুরা, সকাল থেকে রাত অবধি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তো সকলকে গুড নাইট, টাটা। আবার একটা নতুন ব্লগের সাথে, নতুন একটা দিনের সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে। টাটা, টাটা করে দাও। মা জিভ ভেঙে দিল।